আমি ভালোই ভাবি, কিন্তু আপনারা দেখে তো ভালো লাগতেছে না। আপনি এত শিক্ষিত মাইয়া, বড় লোকের মাইয়া, এমন একটা বস্তিতে আমগোর মতো মাইসের লগে পড়ে রয়েছেন। আপনার জামাই তো এমন কামাইও নাই। আপনার কথা আমি আমার জামাইয়ের লগে কই যে দেখেন ওই ভাবিটা কত ভালো, কত শিক্ষিত, কত বড় ঘরের মাইয়া, কিন্তু বস্তিতে একটু অহংকারও নাই। আপনার কথা আমার অনেক কই গো ভাবি। আপনার জামাই সিকিউরিটি গার্ডের চাকরি করে কয়টা পায়? এই দেখেন আমার জামাই বালাই কামায়, মেলা টাকা কামায়। কালকে দেখেন আমার লাগে একটা সোনার চেইন লয়ে আইছে। আপনার তো ভাবি হাত পা গলা সবই খালি ভাবি। আপনার তো একটু সোনা গয়না পৌঁছতে ইচ্ছা করেন, এর লাগে একটা বুদ্ধি দেই ভাবি, কিছু মনে করেন না। আপনি তো অনেক শিক্ষিত, আপনি তো একটা চাকরিও করতে পারেন। আপনার জামাইয়ের কামাই কম, আপনি চাকরি করলে সংসারে দুইটা টেহা আইব ভাবি। আপনার একটা মাইয়া আছে, ভবিষ্যৎ আছে, আর আপনার জামাই সিকিউরিটি গার্ডের চাকরি করে কয়টা পায় ভাবি? আপনি আমার কথাটা একটু ভাইবা দেখেন। আচ্ছা ভাবি, আরেকটা কথা কই, রাগ করেন না। হ্যাঁ, বস্তি সকলেই জিগায় আমারে, আমি আপনার আজকে জিগায়, আপনি রাগ করেন না আমার লোকে। আপনার জামাই কি আগেও সিকিউরিটি গার্ড ছিল? সিকিউরিটি গার্ড দেখে কি আপনি প্রেম করছেন? আপনি তো এত বড় লোকের মাইয়া, এত শিক্ষিত, এত সুন্দর, এর লেগে জিগাইলাম ভাবি, মনে কিছু করেন না। ভাবি এই কথাটা না হয় নাই বলি। থাক ভাবি, আমি মনে কথাটা কই আপনার মনের মধ্যে কষ্ট দিয়ে লাইলাম না। আচ্ছা ভাবি থাক, আপনি মনে কিছু নিয়েন না। আমার কথাটা ভাইবা দেখেন, আপনি একটা চাকরি বাকরি করেন, আপনার বাচ্চারও ভবিষ্যৎ হইব, সংসারে দুইটা টেহাও আইব ভাবি। আচ্ছা ভাবি আপনি থাকেন, হ্যাঁ আমি যাই তাই। মা এখন একটু ঘুমাও, আম্মুর তো অনেক কাজ আছে। ম্যাডাম আসতে পারি? কে? ম্যাডাম আমি মমিন। আসো আসো, ভিতরে আসো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ম্যাডাম, ভালো আছি। আপনি কেমন আছেন? বসো বসো। তুমি কি মনে করো? ম্যাডাম স্যার আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। বাবা পাঠিয়েছে? কেন? স্যার আপনার কিছু টাকা দিয়েছে। টাকা কেন? ম্যাডাম এই 5 লক্ষ টাকা রাখেন, স্যার আপনাকে রাখতে বলছে। মানে কি টাকা কেন? ম্যাডাম এই 5 লক্ষ টাকা দিয়ে স্যার সাহেবকে একটা ব্যবসা করতে বলছে। সবকিছু ঠিক আছে, কিন্তু এই টাকাটা না আমি রাখতে পারবো না। তুমি টাকাটা নিয়ে যাও, বাবাকে টাকাটা দিয়ে বলবে যে টাকাটা রাখেনি। তোমার স্যার এটা শুনলে আমার উপর খুবই রাগ করবে। তুমি প্লিজ টাকাটা নিয়ে যাও। ম্যাডাম আমি জানি যে সাহেব এই টাকাটা নেবে না, কারণ সাহেব অনেক সৎ এবং ভালো একটা মানুষ। আচ্ছা ম্যাডাম আপনাকে একটা বুদ্ধি দেন, আপনি এই টাকাটা সাহেবকে দিবেন, দিয়ে বলুন কিনা একটা ব্যবসা করতে, তারপরে ব্যবসা যখন লাভ হবে তখন এই টাকাটা ফেরত দিয়ে দেবে স্যারকে। দারুণ বলছো তো। জানেন ম্যাডাম, স্যার আপনার কথা বলে মাঝে মাঝে চিৎকার করে কান্না করে, আর স্যার বা কি করবে বলেন? আপনি একটু স্যারকে ছেড়ে চলে আসছেন, স্যার তো আর কিছু করতে পারে না। আর এই ঘরের ভিতরে আপনি কিভাবে থাকেন? মানে আমি এই যে 10টা মিনিট হয়েছে আমার তো দম আটকে আসছে, উপর দিয়ে এত গরম। তাই বলি কি ম্যাডাম, এই টাকা দিয়ে সাহেবকে একটা ব্যবসা করতে বলেন। আল্লাহর কাছে দোয়া করি যেন আপনাদের সুখ শান্তি এই বাচ্চাটা নিয়ে থাকতে পারেন, ভালোভাবে চলতে পারেন। এই বাচ্চাটার একটা ভবিষ্যৎ আছে, তাই না? ম্যাডাম তাহলে এখন আমি আসি। না না ঠিক আছে, এখন আর চা আনতে হবে না, আমি অন্য একদিন খাবো। বাসায় আমার একটু কাজ আছে তো। ঠিক আছে।